আরে 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 তারপর বাপের ছেলে কেমন? তো চলো আজকে ভিডিও শুরু করার আগে দেখে নেই এই পাছা মামুনির কিছু দুষ্টু মিষ্টি কার্যকলাপ। দেখো দেখো ওদেনেই লোম বলে বোম বোম। আয় বাইগান কথা কেমন এরে আমার চাই। শুধু চাই বললে কি আর হবে, নিচে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। হয়ে যাবে স্যার, একদম চিন্তা করবেন না। তবে চলো শুরু করি বাপের ছেলে। আমার মন মানে না যৌবন জ্বালা সহে না। তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়, যারা বলে না তারা জানেই না তোমার ব্যাপারে। দেখে দাও তো ঠিকঠাক মতো একবার। আজ আমার বড় গর্ব, আমি সেই গায়ে জন্মেছি যে গায়ে তোর মতো মেয়ে জন্মেছে। আমাদের সবার উচিত তোর মতো মেয়েকে দুহাত জোড় করে পুজো করা। লোকেরা আমি রাস্তায় বেরালে বলছে কি গো তোমার বয়ফ্রেন্ড কোথায়, তোমার স্মার্ট দাদা কোথায়, ওর সাথে কি করছিলে? লোকের কথায় কান দিলে কি আর হবে? ছাড়া তো ওসব কথা। বলছি কি স্মার্ট দাদাটা কে গো মামনি? স্মার্ট দাদা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে তোমরা স্মার্ট দাদা বলো ওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ও মা, বয়ফ্রেন্ড কই দেখি তো কি রকম। না বেশ ভালো। কি গো তোমাদের কেমন লেগেছে এই বয়ফ্রেন্ডটাকে? শোনা বয়সে কার্তিক সাজের শখ হয়েছে, কচি মেয়ে ধরার ধান্দা। কি যে বলো না, পার্কে বেড়াতে যাবে আর ওই কচি কচি মেয়েদের পেছনে ঘুরবে। আমি কিছু বুঝি না, আমি সব বুঝি। আর আমিও দেখিয়ে দেবো কতক্ষণ আমি করে যেতে পারি। ও একা শুধু তুমি করবে, আমরা আর কিছু করব না? আপনাকে আর কিছু করতে হবে না, করে করেই তো আজ এই অবস্থা। ডোন্ট মাইন্ড, কেসটা জটিল। আমাদের ছোটবেলায় বাড়ির মেয়েরা সারাদিন ধরে কাজ করত, তাই তো সারাদিন থাকতো চোখে ঘুম আর শরীরে ক্লান্তি। আর এখন উল্টে সেই মেয়েরাই দেখিয়ে বেড়ায় সামনের ঘটি আর পেছনের বালতি। আর বাইগান এত বড় বালতি দেখিনি। দাদা তুমি কি পারবে রাস্তাঘাটে ডান্স করতে? পারবে না তো? যখন তুমি নিজে পারবে না তখন এটা নিয়ে কাউকে বলো না। কে বলেছে? তোমাদের মতন মেয়ে আমাদের কাছে থাকলে না জনি লিভার থেকে ঋত্বিক রোশন কোনো ব্যাপারই না। এই পারবে তুমি ঋত্বিক রোশন হতে? আরে কি বলছো তুমি? পাশে থাকলে না কি করতে পারি তুমি জানো না, শুধু নারায়ণ জানেন। তুমি পাশে থেকো স্বর্ণ, কেটে পড়ো না। এবার যারা যারা আমাকে খারাপ ভাবে রোস্ট করেছে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছেড়ে কথা বলবো না, আবার টেনে কথা বলবো। ও মা, শুধু টেনেই কথা বলবে, আমাদের ধরবে না? আপনার আবার কি ধরবো? এ মাসে টাকাটা ও হ্যাঁ দিন। ইস হরে কৃষ্ণ, এই টাকাগুলোর একই অবস্থা করেছে। খুব যত্নে রাখি তো, আমার তো পকেট মারের ভয়, তাই আন্ডার প্যান্টের তলায় টাকা রেখেছি। আমি বগলের চুল দেখাচ্ছি, তোমাদের নজরটা তোমরা চেঞ্জ করো। এটা ন্যাচারাল, কোনো মেয়ের বগলের চুল হতে পারে, এটা ন্যাচারাল। আমার মনে হয় তোমার বগলটা না ওরা ঠিকঠাক মতো দেখেইনি। দেখে যাও তো আরেকবার। এই জন্য তোর গা থেকে পাঁটার মতো ভটকা গন্ধ বেরোচ্ছে। কি কি বললি? যা বলেছি ঠিক বলেছি। একটা কথা বলতে চাই যে দাদা তুমি হয়তো জানো কি জানো না আমি জানি না, আমি নিজে একটা ডান্সার হচ্ছি অলরেডি। ও মা, ড্যান্সার হচ্ছে অলরেডি? কই একটা ড্যান্স দেখাও না মামুনি। পাগল না, উত্তম কুমারের ভক্ত। ছোটবেলা থেকে উত্তম কুমারের সব গান শুনতে শুনতে এইরকম হয়ে গেছে। তুমি নিজেকে নায়ক বলো? তুমি হচ্ছে এক নম্বরের ছাগল গাধা, এক নম্বরের ছাগল গাধা। তুমি নিজেকে নায়ক মনে করো? একটা কথা বলবো মামনি, এই আমাদের মতো ছাগলদের রক্ত না তোমাদের মতো মানুষের শরীরেও দেয়া হয়। ছাগলকে মানুষ রক্ত দিল? তবে বলছিটা কি? আরে দুজনকার জন্মদিনই তো একই দিনে পড়েছে। ব্লাড গ্রুপটা ও, রক্ত পেলো, ছাগল বাঁচলো।
এই হলো আমাদের রাজা। তো যারা যারা এই ভিডিওটি পুরো দেখেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, হয়তো তোমাদেরকে এই ভিডিওটা দেখতে সাজিয়ে গুছিয়ে অনেকটাই সুন্দর লেগেছে, বাট এই ভিডিওটা বানানোর পিছনে আমাকে অনেকটাই কষ্ট করতে হয়। তো তাই একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আর একটা কথা, এই ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ এই ভিডিওটি অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে। আর এই মামুনি তোমাকেও বলছি, আমার তোমার প্রতি কোনো পার্সোনালি অ্যাটাক করার ইচ্ছে নেই, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তুমিও সিরিয়াসলি নেও না। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। বাকি যেটুকু আছে সেটাও আগামী দিন দেখিয়ে দেবো।